হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো রিয়েলমির নতুন একটি আপকামিং স্মার্টফোন রিয়েলমি নার্জো 60। এই স্মার্টফোনটি নার্জো 50-র পরে এবার নিয়ে রিয়েলমি নার্জো 60 স্মার্টফোন। এই স্মার্টফোনটি আনুমানিক ধারণা করা যাচ্ছে দাম হতে পারে 25,000 টাকার কম হওয়ার পসিবিলিটি থাকছে। তো 25,000 টাকার কমে এই স্মার্টফোনটি কেমন ডিজাইন, কেমন প্রসেসর এবং কেমন পারফরমেন্স করবে অবশ্যই সেটি শেয়ার করার চেষ্টা করব। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই স্মার্টফোনটির প্রথমে যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, 500 ক্যাটাগরির ডিসপ্লে, ব্যাক প্যানেলটি রিয়েলমি নাম্বার সিরিজের 11 প্রো এর ডিজাইন করা হয়েছে। টোটালি ব্যাক প্যানেল একেবারে সেম টু সেম থাকছে ওই স্মার্টফোনের মতন। 500 ক্যাটাগরির ডিসপ্লে থাকায় দেখতে বেশ সুন্দরই লাগে। বেজেল কিছুটা ন্যারো হলেও লোয়ার বেজেলটা একটু মোটা মনে হয়, বাট ডিজাইনের দিক থেকে চমক থাকছে এই স্মার্টফোনটিতে রিয়েলমি নার্জো সিরিজের ফোন হওয়াতে। স্মার্টফোনটির ওয়েট থাকছে 190 গ্রাম এবং থিকনেস 8.5 মিলিমিটার। বেশ সুন্দর একটি স্মার্টফোন এটি। বক্সি টাইপের ডিজাইন এবং লেদার ফিনিশের সিস্টেমও থাকছে এই স্মার্টফোনটিতে। এই স্মার্টফোনটি পাওয়া যাবে দুইটি কালারে, ব্ল্যাক এবং অরেঞ্জ কালারে। অরেঞ্জ কালারটি লেদার টাইপের এবং ব্ল্যাক কালারটি প্লাস্টিক বিল্ডের তৈরি। এরপরে যদি এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.43 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2400 পিক্সেল। 20:9 অ্যাসপেক্ট রেশিওর সাথে 409 ppi ডেন্সিটি থাকছে। ওভারঅল ডিসপ্লের দিক থেকে যথেষ্ট ঠিকঠাক থাকছে। 90Hz রিফ্রেশ রেট, 6.43 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে বেশ অসাধারণ কিছু। এরপরে আসি স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেটি 1.8 অ্যাপাচারে, এবং সাথে একটি দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর, যেটি 2.4 অ্যাপাচারে। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps রেজুলেশনে। ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেলফি শুটার। এখানে 1080p 30 fps ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। তো ওভারঅল উভয় ক্যামেরা নিয়ে যদি কথা বলি, ব্যাক ক্যামেরা দিয়ে মোটামুটি বেশ ভালো ছবি তোলার ক্ষেত্রে, বাট ফ্রন্ট ক্যামেরার দিক থেকে একটু কোস্ট কাটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এখানে 60 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা হলে বিষয়টা বেটার হতো। তবে এখানে বাজেট অসাধারণ ফোন হওয়াতে এই স্মার্টফোনটিতে EIS এর সাপোর্ট এবং 4K রেজলিউশনটা দেওয়া উচিত ছিল। এরপরে আসি স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 এর 7 ন্যানোমিটারের চিপসেট ইউজ করা হয়েছে, যার CPU 2.2 GHz অক্টোকোর এবং গ্রাফিক্স সেকশনে থাকছে মালিজি 57MC2। আর ফোনটি পাওয়া যাবে দুইটি ভেরিয়েন্টে, 6GB 64GB 8GB 128GB। আর ফোনটি রান করবে রিয়েলমি UI 4.0 এর সাথে অ্যান্ড্রয়েড 13। ওভারঅল পারফরমেন্স সেকশনে র্যাম রোমের দিক থেকে পরিবর্তন থাকলেও ভালো প্রসেসর, নতুন প্রসেসর হওয়াতে পারফরমেন্সটা যথেষ্ট ঠিকঠাক থাকছে। এরপরে আসি স্মার্টফোনটি পাওয়ার সেকশনে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা ব্যাটারি সেকশনও। ওভারঅল সব ফোনের মতন অ্যাভারেজ থাকছে, সারাদিন ইউজ করার মতন পারফরমেন্স পাওয়া যাবে এবং দ্রুত গতির চার্জিংয়ের সুবিধা থাকছে। ফোনটিতে থাকছে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি বেস্ট এই বাজেটে, ব্লুটুথ, USB Type-C পোর্ট এবং ওয়াইফাইয়ের সাথে বেশ ভালো ফিচার্স। তো এই বাজেটে এই স্মার্টফোনটি যদি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়, সেক্ষেত্রে আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।